প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে তারা থার্ড সেমিস্টারে উঠছ, পলিটিক্যাল সায়েন্স অনার্স যাদের রয়েছে তাদের CC3 এবং CC4 দুটি অনার্স পেপার তাদের পড়তে হবে এই সেমিস্টার থেকে। সুতরাং আশা করি তোমরা দেখেছো CC3-র সিলেবাস আমি আগেই আপলোড করে দিয়েছিলাম। আজকে এই ভিডিওতে আমি CC4-এর সিলেবাসটি আলোচনা করব। এই পেপারটির বিষয়বস্তু হলো পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার, অর্থাৎ ভারতের রাজনীতি গঠন কাঠামো। এই পেপারটিতে তোমাদের 5 মার্কের 3টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন, 20 মার্কের 2টি প্রশ্ন, এই হলো মোট 75 নম্বরের পরীক্ষা। এখানেও মডিউল 1 এবং মডিউল 2 দুটো মডিউলে ভাগ করে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো। যারা এখনও পড়াশোনা শুরু করনি, হয়তো ভাবছো এই তো পরীক্ষা দিয়ে উঠলাম, তাদের জন্য বলি এখন থেকেই তোমরা পড়াশোনায় মন দিয়ে দাও, নাহলে কিন্তু সম্ভব হবে না এতগুলো সাবজেক্ট কভার করা। কারণ CC3 থাকছে অনার্স পেপার, CC4 থাকছে অনার্স পেপার, SEC3 থাকছে, এটাও অনার্স পেপারেরই মধ্যে অন্তর্ভুক্ত। তারপর তোমাদের IDC রয়েছে, তারপর AEC রয়েছে, তারপর তোমাদের মাইনর পেপার রয়েছে। সুতরাং সময় খুবই কম। আবার সামনের মাসেই রয়েছে তোমাদের দুর্গোৎসব, সেই উপলক্ষে অক্টোবর মাস এমনিতেই কেটে যাবে। তা এইভাবে কাটালে কিন্তু সিলেবাস সম্পূর্ণ করে উঠতে পারবে না। তাই ভালো নম্বর পেতে গেলে এখন থেকেই তোমরা পড়াশোনায় মন দাও। তাহলে সিলেবাস হলো ভারতের রাজনীতি কাঠামো। মডিউল 1 প্রথম চ্যাপ্টার রয়েছে পলিটিক্স ইন ইন্ডিয়া নেচার অ্যান্ড ট্রেন্ডস। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই রেডি করে দিয়েছি। ভারতের রাজনীতি, প্রকৃতি এবং প্রবণতা। 2 নম্বর চ্যাপ্টার পার্টি সিস্টেম। এই পার্টি সিস্টেম অর্থাৎ দলীয় ব্যবস্থা, এই দলীয় ব্যবস্থার ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, ideologies and programs, rise of state-centric political parties, overview, major political parties in West Bengal, ideologies and programs। অর্থাৎ দলীয় ব্যবস্থা, এই দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রবণতা, ভারতের প্রধান রাজনৈতিক দল, আদর্শ এবং কার্যাবলী, কর্মসূচি, রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর উত্থান, সংক্ষিপ্ত বিবরণ, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল, এই দলের আদর্শ এবং কার্যাবলী আলোচনা করো। এবার 3 নম্বর চ্যাপ্টার ইন্টারেস্ট গ্রুপস, রোল অফ বিজনেস গ্রুপ, ওয়ার্কিং ক্লাস, পিজেন্টস। অর্থাৎ স্বার্থ গোষ্ঠী, ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী দল, শ্রমজীবী শ্রেণী, কৃষক শ্রেণীর ভূমিকা। এই গেল মডিউল 1 থেকে। এবার মডিউল 2 থেকেও এরকম 3টি চ্যাপ্টার রয়েছে, তোমাদের তৈরি করতে হবে। মডিউল 2-তে রয়েছে 4 নম্বর চ্যাপ্টার হিসেবে ইলেকশন কমিশন, কম্পোজিশন, ফাংশনস
রোল ইলেকটোরাল রিফর্মস, অর্থাৎ নির্বাচন কমিশন গঠন, কার্যাবলী, ভূমিকা, নির্বাচনী সংস্কার। এই গেল তোমাদের 4 নম্বর চ্যাপ্টার। এবার আছে 5 নম্বর চ্যাপ্টার, ফেডারেল ইনস্টিটিউশনস, ইন্টার গভর্নমেন্টাল ফোরামস, ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, কম্পোজিশন, ফাংশন, রোল, ফিনান্স কমিশন, অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আন্তঃসরকারি ফোরাম, আন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ গঠন, কার্য, ভূমিকা, অর্থ কমিশন। এবার আছে তোমাদের 6 নম্বর চ্যাপ্টার, সিভিল সোসাইটি, এভলিউশন, রোল, জেনারেলিস্ট ভার্সাস স্পেশালিস্ট ডিবেট, নিউট্রালিটি ইস্যু, অর্থাৎ সুশীল সমাজ, বিবর্তন, ভূমিকা, সাধারণতন্ত্র বনাম বিশেষজ্ঞ বিতর্ক, নিরপেক্ষতার সমস্যা। এই হলো তোমাদের সিলেবাস CC4-এর। আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, অনার্স পেপারের সিলেবাস যথেষ্ট বড় রয়েছে, সময় কিন্তু খুবই কম। তাই এখন থেকে তোমরা আদা জল খেয়ে লেগে পড়ো, নাহলে কিন্তু অনার্স পেপারে ভালো নম্বর তোমরা পাবে না। তাই শুরু থেকেই যদি তোমরা মনোযোগ সহকারে বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো, অবশ্যই তোমরা ভালো নম্বর পেতে পারবে। আমাদের এই কোচিংয়ের তরফ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সেই হিসেবে তোমরা যে যেখানে পড়ো, তবে এখনও কিন্তু বাজারে এই সমস্ত পেপার বা সাবজেক্টগুলোর সেমিস্টার 3-র জন্য বই কিন্তু বাজারে এখনও বেরোয়নি। বই বেরোতে গেলে প্রায় এখনও 1-2 মাস বাকি, তারপরে বই বেরোবে, কিন্তু ততদিনে তোমাদের সময় শেষ হয়ে যাবে। তাই এখন থেকে যে যেখানেই পড়ো, যে কোনো স্যারের কাছেই পড়ো, যেভাবে হোক তোমরা লেখাপড়া শুরু করে দাও। আর সবশেষে, যদি আমার এই চ্যানেল তোমাদের কাছে প্রয়োজনীয় বা খুবই দরকারি মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।